নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। তো যেখানে তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার, কারণ ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। তার জন্য ন্যূনতম তোমার বয়সটা হতে হবে 18 বছর, যেখানে বেশ ভালো মানের বেতন রয়েছে। প্রায় 40,000-এর কাছাকাছি মানের একটা বেতনে তোমাদেরকে নিয়োগ করানো হবে, এবং সেই নতুন বছরে মানে 2025-এই সেই নিয়োগটি হতে চলেছে। তো এই রকম একটি আপডেট একেবারেই হাতছাড়া করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। কোন পোস্টে কী যোগ্যতায় নিয়োগটি কোথায় করানো হচ্ছে সম্পূর্ণটা আলোচনা তোমাদের সাথে করব ভিডিওতে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্টেই বলে রাখি এখানকার এজ লিমিট কি রয়েছে। তো 1/1/2024 অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করবে। তো ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। প্রত্যেকটি ক্যাটাগরির জন্য ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, এবং 18 থেকে 40 হচ্ছে ইউআর ক্যাটাগরিদের জন্য। মানে ইউআর ক্যাটাগরিরা 1 জানুয়ারি অনুযায়ী 18 থেকে 40 বয়সটি হিসাব করবে। যদি এসসি এসটি হয় তাহলে 5 বছরের ছাড় পায় তারা এক্সট্রা করে, সেই জন্যই 18 থেকে তারা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারছে। আর ওবিসিরাও কিন্তু এখানে 5 বছরেরই ছাড় পাচ্ছে, দেখতেই পাচ্ছ ওবিসি প্রার্থীরাও 5 বছরেরই ছাড় পাচ্ছে। এসসি এসটি ওবিসি এবি প্রত্যেকটি ক্যাটাগরি 5 বছরের জন্যই ছাড় পাচ্ছে। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ওবিসি প্রার্থীদের জন্য, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো। শুধুমাত্র ইউআররা 18 থেকে 40 অনুযায়ী বয়সটিকে ক্যালকুলেট করে নেবে। তা আশা করি এজ লিমিট সম্পর্কে প্রত্যেকের ধারণা ক্লিয়ার হয়েছে। দেখো এবার এখানে তোমাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশন করতে গেলে কি করতে হবে, হাউ টু অ্যাপ্লাই করার জন্য কি কি তোমাদের ধ্যান রাখতে হবে। ইন অর্ডার টু অ্যাপ্লাই অ্যান অ্যাপ্লিকেন্ট মাস্ট প্রোভাইড ওয়ান ভ্যালিড মেল অ্যাড্রেস ফর রিসিভিং কমিউনিকেশন ফর দ্য কমিশন। তো এখানে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নোটিফিকেশানটা আউট হয়েছে সেখানে তোমাদের ভ্যালিড মেল অ্যাড্রেস দিতে হবে, যাতে করে সেখানকার সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। সিলেকশন প্রসেস বা তোমাদের রিটেন টেস্ট, এক্সামিনেশন ডেট, যাবতীয় সমস্ত ইনফরমেশান। এবং অ্যাপ্লিকেন্টকে অবশ্যই তার পার্সোনাল সমস্ত রকম ইনফরমেশান, নিজের নাম, বাবার নাম, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, টেকনিক্যাল বা কম্পিউটার ডিটেলস যদি কিছু থাকে, মানে কম্পিউটার যদি জানা থাকে, সেই সমস্ত ইনফরমেশান কারেক্টলি রিকোয়ার অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এবং অ্যাপ্লিকেন্টকে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস আপলোড করতে হবে। তার জন্য লেটেস্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, তার পাশাপাশি রয়েছে সিগনেচার, এবং ফটোটা বলে রেখি 6 মাসের বেশি পুরনো হবে না, এবং কালার পাসপোর্ট সাইজের ফটো হতে হবে। লেফট থাম ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক, মানে মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে, এবং অবশ্যই ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে এক এক করে সমস্ত ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে। এবার বলে রাখি মেথড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো অ্যাডভার্টাইজমেন্টটাকে কেয়ারফুলি পড়ে নেবে, সম্পূর্ণ মানে অ্যাপ্লিকেশন করার আগে অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে নেবে, এবং অ্যাপ্লিকেন্টকে www.wbcsc.org এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এখানে তোমাদের লেফট থাম ইমপ্রেশন 50 কেবির মধ্যে হবে, সিগনেচার
50 কেবির মধ্যে হবে, ফটোগ্রাফ 50 কেবির মধ্যে, এবং সমস্ত এক্সামিনেশনের মাধ্যমিক পাশের সার্টিফিকেট 10 স্ট্যান্ডার্ড লেভেলের 2 MBর মধ্যে, কাস্ট সার্টিফিকেট থাকলে 2 MBর মধ্যে, ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডের মধ্যে এনি ওয়ান যে কোনো একটি আপলোড করবে। এবং এখানে যে পেমেন্টের অপশনটা, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে করতে পারো পেমেন্ট। এবং এখানে যে ফিসটা তোমরা পেমেন্ট করবে সেই ফিসটা নন রিফান্ডেবল, একবার পেমেন্ট হয়ে গেলে সেটা কিন্তু আর ফেরত পাবে না। এবং সাবমিশন হয়ে গেলে, মানে সাকসেসফুলি অ্যাপ্লিকেশন সাবমিশন হয়ে গেলে একটা পেমেন্টের রিসিপ্ট কপি, মানে সেই অ্যাপ্লিকেশন ফর্মটির একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যাতে করে পরবর্তীতে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন যাতে সেই সার্টিফিকেটটা তোমরা দেখাতে পারো। ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে সেই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন হয়ে গেলে মনে করে সেটার একটা প্রিন্ট আউট বের করে রেখে দেবে। তো দেখো এখানে তোমাদের এবার সিলেকশন প্রসেসটা বলবো। তো স্টেজ 1 রয়েছে, স্টেজ 2 রয়েছে, ভেরিফিকেশন রয়েছে। তো স্টেজ 1-এ কী রয়েছে দেখো, অনলাইন এক্সামিনেশন, এবং সেটা 150 নম্বরের কোয়েশ্চেন থাকবে, MCQ টাইপস কোয়েশ্চেন, যেখানে থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, বেঙ্গলি, এই সমস্তটা থাকবে এবং 2 ঘন্টা সময় পাবে। আর দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং। তো এখানে 1:4 অর্থাৎ 4টা ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। এবার দেখো, ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ বা ভাইভা ফর দ্য বেসিক্স মার্ক অনলাইন সিবিটি টেস্ট, মানে অনলাইন সিবিটি টেস্টের ওপর বেস করে তোমাদেরকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। এবং এই ইন্টারভিউতে শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই ডাকা হবে। দেন তোমাদের রয়েছে স্টেজ 2। স্টেজ 2-তে ক্যান্ডিডেটকে প্র্যাকটিক্যাল টেস্ট বা বেসিক কম্পিউটারের টেস্ট দিতে হবে, যেখানে কোয়ালিফাইং মার্কস থাকবে 50 নাম্বার, এবং ভাইবা থেকে থাকবে বাকি 15 নাম্বার। তো এই সব মিলিয়ে তোমাদের একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন অবশ্যই অনলাইন এক্সামিনেশনের সময়, অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো তুমি আপলোড করেছো সেগুলো অরিজিনাল, এবং সাথে তার পাশাপাশি সেলফ অ্যাটাস্টেড কপিও সঙ্গে নিয়ে যেতে হবে। শুধু যে অরিজিনাল নিয়ে যাবে তা কিন্তু নয়, সেলফ অ্যাটাস্টেড কপিও তোমাদের সাথে থাকবে। আর টোটাল যে মেরিট লিস্টটা সেটা স্টেজ 1, স্টেজ 2 এবং ভাইবা এই সবটা মিলিয়েই তৈরি হবে, এবং সেই সমস্ত আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে সময় মতো পেয়ে যাবে। এবং এক্সাম সেন্টারে একটা সিম্পল পেন, একটা তোমাদের অ্যাডমিট কার্ড এবং আইডি প্রুফ সঙ্গে নিয়ে যেতে হবে ভেন্যুতে। এবার এখানে কিছু ইম্পর্টেন্ট নোটস রয়েছে, সেগুলো একটু দেখে নাও। তো এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন ছাড়া অন্য কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে না, এবং সেই আপডেট তোমরা টাইমস অফ ইন্ডিয়া বর্তমান পত্রিকায় পেয়ে যাবে। অনেকেই বলো ফলস ইনফরমেশন এই সেই, তো তারা একটু চেক করে নিতে পারো। এবং এখানে সমস্ত এক্সামিনেশন সেন্টার অ্যারাউন্ড কলকাতা, হাওড়া এই সমস্ত বা রিকোয়ার যা যা রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই থাকবে। এবং অ্যাডমিট কার্ড কিন্তু বাই পোস্টে পাঠানো হবে না, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমাকে ডাউনলোড করতে হবে। এবং লিস্ট অফ ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ এবং ভাইভা সেগুলো এদের অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা পাবে। আর এখানে ইন্টারভিউ বা ভাইবার যে কল লেটার সেটাকে বাই পোস্টে, মানে স্পিড পোস্টে পাঠানো হবে, কিন্তু রিটেন টেস্টেরটা পাঠানো হবে না। আর কোনো রকম যদি কোয়ারিজ থাকে এখানে মেল আইডি, ফোন নাম্বার রয়েছে, কল করে জেনে নিতে পারো। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করেছে সেখানে বেতনটা কী রয়েছে দেখে নাও। তো বেতন রয়েছে 38,513 টাকা। তো মানে প্রায় 40,000 টাকার কাছাকাছি একটা বেতন, মানে খুব উচ্চমানের একটা বেতনে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু চাইলে আবেদন করতে পারো, প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং নিয়োগটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ক্লারিক্যাল গ্রেডের পক্ষ থেকে, মানে ক্লারিক্যাল পোস্টে নিয়োগ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে ক্লারিক্যাল পোস্টে নিয়োগ হচ্ছে। তো এখানে দেখো এক্সামিনেশনের বা প্রসেসিংয়ের একটা ফিজ রয়েছে। যদি ইউআর ক্যাটাগরি হয়ে থাকো এক্সামিনেশন ফিজ 400 টাকা, প্রসেসিং ফিজ 250 টাকা, এবং সব মিলে 650 টাকা দিতে হবে। যদি ওবিসি এবি হও তাহলেও তোমাকে 650 টাকা দিতে হচ্ছে। এসসি এসটি হলে 250 টাকা, তাহলে এসসি এসটিদের জন্য 250 করে ছিল, এবং ইউআর ওবিসিদের জন্য 400 করে। তো এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম।
এবার এখানে একটা ব্যাপার রয়েছে, একটা টুইস্ট রয়েছে, সেটা দেখে নাও। তোমাদের শুরুতে যে নোটিফিকেশানটা নিয়ে বললাম সেটা কিন্তু মোটামুটি এপ্রিলের দিকে সেটার নোটিফিকেশান আউট হয়েছিল, যেটার এক্সাম এখনও হয়নি। এক্সামটা এখনও কিন্তু হয়নি, যেখানে নতুন করে আবার ভ্যাকেন্সি বেরিয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। তাই অফিসিয়াল ওয়েবসাইটে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বলে আবার একটা ডিপার্টমেন্ট তোমরা দেখতে পাবে বা একটা নোটিশ দেখতে পাবে, যেখানে 26 তারিখ থেকে নতুন করে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 5/12/2024 পর্যন্ত যে অ্যাপ্লিকেশন জারি থাকবে, যেখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কারণ সেখানে তোমরা দেখলে ইউআর থেকে শুরু করে এসসি এসটি ওবিসি এবি প্রত্যেকটি ক্যাটাগরির জন্য সুযোগ ছিল, শুধুমাত্র ছিল না ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। তো ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে যারা অ্যাপ্লিকেশন করতে পারোনি তারা এখন অ্যাপ্লিকেশন করতে পারবে। সেম কোয়ালিফিকেশান, সেম অ্যাপ্লিকেশন ফিজ যেটা তোমাদের ইডাব্লিউএসের জন্য, যেটা ওবিসিদের জন্য রয়েছে, ওবিসি এসসি এসটিদের জন্য রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফিজ দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেটা অবশ্যই 5 তারিখের মধ্যে। আর এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের জন্য লাগবে ন্যূনতম গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং মিনিমাম 50% মার্কস তোমার লাগবে। তো সেই কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারবে। এবার দেখো, হায়ার সেকেন্ডারিতে তোমার মিনিমাম 50% মার্কস, আর গ্র্যাজুয়েশনে যে কোনো হতে পারে। গ্র্যাজুয়েশন তোমাদের এখানে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো সাবজেক্টে, যে কোনো পার্সেন্টেজে হতে পারে। তো দেখো এখানে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। তো এই অ্যাডভার্টাইজমেন্টে যারা অ্যাপ্লিকেশন করেছিল, ইউআর এসসি এসটি ওবিসিরা যারা অ্যাপ্লিকেশন করেছো অলরেডি, তাদের আর নতুন করে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই। এবার কেউ যদি ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে অ্যাপ্লিকেশন করতে চাও তারা করতে পারো, তারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারো। এবং যারা আগে যারা এসসি এসটি ওবিসি হিসাবে করে রেখেছো তাদের আর অ্যাপ্লিকেশন করা নতুন করে প্রয়োজন নেই। ইডাব্লিউএস ক্যাটাগরির অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলেই এখানে এক্সামিনেশনের ডেটটা ফাইনাল হবে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সম্পূর্ণ আপডেট পেয়ে যাবে, যেটার লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং খুব শীঘ্রই এখানে রিটেন এক্সামিনেশন হয়ে পরবর্তী স্টেজগুলো হয়ে ফাইনাল রিক্রুটমেন্টটা হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ আপডেট। খুঁটিনাটি এইরকম সমস্ত রকম আপডেট আমার মনে হয় তোমাদের প্রয়োজন, তাই সেগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হয় সময় মতো, যাতে যারা অ্যাপ্লিকেশন করতে পারোনি আগে তারা যাতে অ্যাপ্লিকেশন করতে পারো। তো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।